হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। তো প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। এসএসবিতে নতুন হেড কনস্টেবল নিয়োগের জন্য আজকেই সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ থেকেই এটির অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে ভারতীয় নাগরিক হলে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদন ফি তোমাদেরকে কি দিতে হবে, মোট শূন্যপদ কি রয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে আমাদেরকে সাপোর্ট করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার একটু চেষ্টা করো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দাও, পরবর্তী যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি SSB recruit.govt.in অর্থাৎ সশস্ত্র সীমাবল রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটি দেখতে পাচ্ছ, তো প্রথমেই এই যে নোটিফিকেশন যেটি প্রকাশিত হয়েছে আজকে, এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমাবল। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি মেনশন করা রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই জানাই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল গ্রুপ সি, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। তো এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 115টি, এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 47টি শূন্যপদ, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 11টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 26টি, এসসি ক্যাটাগরিতে 21টি এবং এসটি ক্যাটাগরিতে 10টি, সব মিলিয়ে 115টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে পে স্কেল। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে বেতন যেটি দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পার মান্থ। এছাড়া দেখতে পাচ্ছ আদার অ্যালাউন্সও কিন্তু এর সাথে রয়েছে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। তো নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ পোস্টের নাম হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং জানতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে অথবা কম্পিউটারে হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ এক্ষেত্রে বলা হচ্ছে এজ রিল্যাক্সেশন। ওকে, তো এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সামিনেশন ফি অ্যান্ড মুড অফ পেমেন্ট। ওকে, তো ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্সামিনেশন ফি দিতে হবে 100 টাকা, তবে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ওকে, তো তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ SSB recruit.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমে দেখিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আজ থেকে এটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চাইলে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং এটির আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 22/8/2021 তারিখ অর্থাৎ 22শে আগস্ট 2021 তারিখ। তো যারা আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট এখানে কিছু ইনস্ট্রাকশন ও গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, তো অবশ্যই তোমরা এগুলো ভিডিওটিকে পজ করে একটু পড়ে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন প্রসেস। ওকে, তো প্রথমে তোমাদের এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ওকে, তো শারীরিক সক্ষমতার পরীক্ষায় তোমাদের প্রথমে যেটি রয়েছে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার রান যেটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 800 মিটার রান যেটি তোমাদেরকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে।
নেক্সট যেটি বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ওকে, অর্থাৎ পিএসটি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম হাইট কত থাকতে হবে, চেস্টের মাপ কি থাকতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট কি থাকতে হবে, চেস্টের মাপ কি থাকতে হবে, ওকে। তো এগুলি দেখতে পাচ্ছ পরপর মেনশন করে দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ বলা হচ্ছে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট, চেস্টের মাপ কি থাকতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট কি থাকতে হবে, এগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো ভিডিওটিকে পজ করে অথবা আবেদন করার পূর্বে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবে। নেক্সট এক্ষেত্রে তোমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছ রিটিন এক্সামিনেশন, ওকে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে তোমাদের যে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদের এক্ষেত্রে থাকবে এবং কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু সিলেবাসটিও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল ইংলিশ ও জেনারেল হিন্দি, ওকে। তো এই সমস্ত বিষয় থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে। সময় কত থাকবে, টোটাল মার্কস কি রয়েছে সেগুলিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর মেনশন করে দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেটিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট, তারপর রয়েছে ডকুমেন্টেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে নিজেরা বিস্তারিতভাবে পড়ে নেবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশন ডাউনলোড করে নেবে আবেদন করার পূর্বে এবং বিস্তারিতভাবে তোমরা পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।